আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাতিল বাযাই। রাওয়াহু তিরমিজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আজকের জুমার আগত মুসলিয়ান ইকরাম, মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দয়া মায়া করে জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে সদাচরণ। সদাচরণ সম্পর্কে কিছু তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সদাচরণ, সদাচরণ কি? ভালো আচরণ, নম্র আচরণ, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র, ভালো আচরণ, এইগুলোকে বলা হয় সদাচরণ। আমাদের সমাজে যাদের আচার আচরণ ভালো, যারা নম্র ভদ্র, এই সকল আচরণের কারণে অধিকাংশ মানুষ সম্মানিত হয়, প্রশংসিত হয়। আবার এই আচরণের অভাবের কারণে, এই ভালো আচরণ না থাকার কারণে মানুষ সমাজে নিন্দিত হয়, ঘৃণিত হয়। তাই হয় না? ভালো আচরণ যদি মানুষের মাঝে থাকে, সেই মানুষটাকে সবাই সম্মান করে, ভালোবাসে। আর যার আচরণ ভালো নাই, যার আচরণ ভালো হয় না, এই রকম মানুষকে সমাজে সবাই ঘৃণা করে। এজন্য আমাদের সকলেরই উচিত ভালো আচরণ নিয়ে জীবনযাপন করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অনুগ্রহ এই যে আপনি তাদের প্রতি, যাদেরকে আপনি দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, এই সকল লোকদের প্রতি আপনি কোমল চিত্র হয়েছিলেন, নম্র হয়েছিলেন।
এই নম্র হওয়ার কারণে তারা আপনাকে মেনে নিয়েছে। যদি আপনি কর্কশবাসী হতেন, যদি আপনি রাগ মেজাজি হতেন, তাহলে ওই সকল মানুষ আপনাকে মেনে নিত না, আপনার পথকে ছেড়ে দিত। কি তাই ছেড়ে দিত না? আল্লাহ নবী যখন কোনো মানুষকে দাওয়াত দিতেন, যখন কাফের বেঈমান মুশরিক এবং যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবী আজমাই کرام, এই সকল মানুষদেরকে যখন আল্লাহ নবী দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন আল্লাহ তাআলার আদেশ ক্রমে তাদের প্রতি নম্র হয়েছিলেন, নম্রভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, যার কারণে তারা আল্লাহ নবীকে গ্রহণ করে নিয়েছিলেন। যদি আল্লাহ তাআলা সতর্ক করে বললেন, যদি আপনি তাদের প্রতি কঠোরবাসী হতেন, যদি আপনি তাদের প্রতি রাগ মেজাজে কথা বলতেন, তাহলে আপনার কথা তারা মেনে নিত না, আপনার সঙ্গ ছেড়ে দিত। অতএব আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর নিকট, এবং আপনিও তাদেরকে ক্ষমা করে দিন। যারা ইসলাম গ্রহণ করেছে এই সকল মানুষদেরকে আপনি পূর্বে যা পাপ করেছে সেগুলি আপনি ক্ষমা করে দিন, এবং আপনিও আল্লাহর নিকট ওদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনি যখন কোনো কাজকর্ম করবেন, কোনো কাজ করার ইচ্ছা করবেন, সেই কাজ করতে গিয়ে তাদের সাথে আপনি পরামর্শ করেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, আপনি যখন কোনো কাজ করবেন তাদের সাথে আপনি পরামর্শ করে কাজ করেন। যখন আপনি সেই পরামর্শ করার পরে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলার উপর নির্ভর হয়ে যান। আর আল্লাহ তাআলার উপর যারা নির্ভর করে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য বেশি বেশি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা নির্ভর করে তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন, সাহায্য করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর একটি সূরা 41 নম্বর সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতি ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। ভালো এবং মন্দ সমান হতে পারে না, ভালো এবং মন্দ যেমন সমান নয়। অতএব আপনি খারাপকে প্রতিহত করেন ভালো কিছু দ্বারা। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, কেউ যদি আপনাকে খারাপ ভাষায় কথা বলে, তাহলে আপনি তার প্রতি খারাপ ভাষায় কথা বলবেন না, আপনি তাকে ভালো উত্তম ভাষায় কথা বলেন। যেই ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই ভাষায় তাদের সাথে আপনি কথা বলেন, তাদের প্রতি আপনি রাগ মেজাজি হয়েন না। কারণ ভালো কিছু মন্দ কিছু প্রতিহত করার জন্য উৎকৃষ্ট দিয়ে প্রতিহত করতে হয়, মন্দ কিছু খারাপ কিছুকে প্রতিহত করার জন্য ভালো কিছু দিয়ে প্রতিহত করতে হয়। কেউ যদি একজনকে গালি দেয়, তাহলে তারপর যদি আরেকজন বেশি করে গালি দেয়, তাহলে ঝগড়া লেগে যাবে না থেমে যাবে? ঝগড়া বেড়ে যাবে। আর যদি একজন আমাকে গালি দিল, আমি যদি তাকে সুন্দর ভাষায় বলি, ভাই আমাকে কেন গালি দিচ্ছ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তার সাথে আর ঝগড়া বিবাদ লাগবে না। আর যদি আমরা তার প্রতি উত্তরে কিছু জানি না শুনি না, না জেনে যাচাই বাছাই না করে যদি তার কথার প্রতি উত্তর করি, তাহলে দেখা যাবে ঝগড়া বিবাদ বেশি লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যখন ভালো এবং মন্দ সমান হতে পারে না, অতএব মন্দকে প্রতিহত করেন ভালো কিছু দ্বারা। কি দ্বারা? ভালো কিছু দ্বারা প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। আপনি আল্লাহর পথে মানুষকে ডাকেন সৎ উপদেশের মাধ্যমে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন সৎ উপদেশের মাধ্যমে। এবং তাদের সাথে যখন তর্ক বিতর্ক করবেন, তখন আপনি সুন্দর ভাষায় তাদের সাথে তর্ক বিতর্ক করবেন, এবং ওই হিকমতের সাথে তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন। কেউ যদি বলে যে চলো সালাত আদায় করি, সালাত আদায় করতে হয়,
সালাত আদায় করা ফরজ, আল্লাহ তাআলার একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত আদায় করি চলো, তাহলে একজন মানুষের মন সহজে নষ্ট হবে না বা রাগান্বিত হবে না। আর যদি আমি বলি এই সালাত আদায় করো, সালাত আদায় করতে হবে, তখন একজন মানুষ সহজে মেনে নিবে না। নিবে কি? যদি বলি দান করো, দান করা সওয়াবের কাজ, দান করতে হয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে মানুষকে উৎসাহ বেশি বেশি করতেন, দান করতে হয়, দান করলে অনেক নেকি পাওয়া যায়, তখন একজন মানুষ সহজেই দান করতে চাইবে। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 2000 টাকা দান করার জন্য ইচ্ছে করবে। কিন্তু যখন আমি বলবো এই তোমার টাকা আছে দান করো না কেন, তখন সে আর দান করবে না। তার মানে কি বোঝা গেল? যে আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে এ কথা ঠিক, তবে সৎ উপদেশের মাধ্যমে, নম্র আচরণ করে, ভালো কথা বলে আল্লাহর দিকে ডাকতে হবে হিকমতের সহিত। এই আদেশই তো আল্লাহ তাআলা করলেন যে হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দেন, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় মধ্যম পন্থায় খরচ করে, মানে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, মানে স্বাভাবিক গতিতে খরচ করে, কৃপণতা করে না এবং ব্যয়বহুলও খরচ করে না। আর এবং এই সকল মানুষ যারা রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে দমন করতে পারে, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় খরচ করে, মানে স্বাভাবিক গতিতে যা যা লাগে তাই খরচ করে, বেশিও খরচ করে না এবং কৃপণতা করে কমও খরচ করে না, স্বাভাবিকভাবে চলতে গিয়ে যেরকম লাগে সেরকম খরচ করে। এটাই আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যম পন্থায় খরচ করো এবং রাগকে কন্ট্রোল করো, রাগকে দমন করে রাখো। রাগকে দমন করে রাখলে আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যারা রাগকে কন্ট্রোল করে চলে তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হলো কোমল নরম স্বভাবকে পছন্দ করে। আল্লাহ তাআলা নিজে নরম, নিজে কোমল এবং কোমলতাকে বেশি পছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি নরম কোমলতা, এই কোমলতাকে তুমি বাধ্যতামূলক করে নাও, কারণ তুমি কখনো মানুষের সাথে খারাপ আচরণে কথা বলবে না, তুমি সব সময় ভালো আচরণ দিয়ে ভালো কথা বলে মানুষকে বুঝাবে, ভালো কথা বলে মানুষকে ডাকবে। এটা আল্লাহর নবী আদেশ করে দিলেন। কেননা মান ইহরামির রিফকা ওয়া ইহরামিল খায়রা, যাকে নম্রতা কমলতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে পৃথিবীর সব কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে যাকে পৃথিবীর, মানে যাকে নরম এবং কোমলতা এইগুলি থেকে বঞ্চিত করা হয়েছে, যার স্বভাবকে নরম থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে পৃথিবীর সব কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নরম স্বভাবের মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। কেননা নরম স্বভাব এবং কমলতাকে থেকে যে সকল মানুষ বঞ্চিত, সেই সকল মানুষ সমস্ত কল্যাণ থেকে, আল্লাহ তাআলার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা কি কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই? আমরা যদি কল্যাণ থেকে বঞ্চিত হতে না চাই, তাহলে আমাদের আচার আচরণ ভালো করতে হবে। নওয়াজ ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। নওয়াজ ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আমি, ইয়া রাসূলুল্লাহ, পাপ এবং নেকি সম্পর্কে কিছু বলেন। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? নেকি কি জিনিস
পাপ কি জিনিস এই সম্পর্কে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ইয়াকুলু, আল্লাহ নবী তখন বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ, নেকি হচ্ছে উত্তম চরিত্র। তাহলে নেকি কি জিনিস? আল্লাহ নবী বললেন যে নেকি হলো ভালো আচরণ, নেকি হলো উত্তম চরিত্র। ওয়াল ইসমু মা হাকাফি সদরিকা ওয়া কারিহতা আইয়াত্তলি আলাইহিন নাস, আর পাপ হলো তুমি যেই কাজ করো সেই কাজ তোমার মনের মধ্যে সংশয় সৃষ্টি করে, মনের মধ্যে আনছান আনছান করে যে না, কাজটা মনে হয় আমি ভালো করিনি, কাজটা মনে হয় আমার ভালো হলো না। এই সকল কাজ সমাজে প্রকাশ করতে তুমি অপছন্দ করো, সেই কাজগুলো হলো পাপ কাজ। কেউ যদি জিনা করে তাহলে কি সে সমাজে প্রকাশ করতে চায়? প্রকাশ করতে কি চায়? চায় না। কেউ যদি চুরি করে সে কি সমাজে প্রকাশ করতে চায়? চায় না। এই জন্য আল্লাহ নবী বললেন যে তুমি এমন কাজ করো যেই কাজ সমাজে তুমি প্রকাশ করতে অপছন্দ করো, এই সকল কাজ হলো পাপ কাজ, এই সকল কাজ থেকে তুমি দূরে থাকো। আল্লাহ নবী বললেন যে পাপ কাজ আর নেকি, মানে নেকি যে পার্থক্য করলেন যে নেকি হলো উত্তম চরিত্র। আল্লাহ নবী তো বলতে পারতেন যে নেকি হলো দান, নেকি হলো সিয়াম, নেকি হলো সালাত, কিন্তু আল্লাহ নবী তা বললেন না। আল্লাহ নবী এই সকল বিষয়ের উপরে প্রাধান্য দিয়ে আল্লাহ নবী বললেন নেকি হলো উত্তম চরিত্র, নেকি হলো ভালো আচরণ। তাহলে বোঝা গেল যে সবচেয়ে যে ভালো যে নেকি, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে নেকি, সেটা হলো উত্তম চরিত্র, ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, মানুষের মধ্যে সর্বাপেক্ষা ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম। মানে মানুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম তিনি, চরিত্রের দিক দিয়ে উত্তম যিনি, মানে যার চরিত্র ভালো সেই হলো আল্লাহর নিকট অতি উত্তম, অতি পছন্দনীয় মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ ওয়াল বাযাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানের অংশই হলো জান্নাত। লজ্জা কি? লজ্জার অংশই হচ্ছে ঈমান, আর ঈমানের ফলাফল হলো জান্নাত। আর নির্লজ্জতা হলো দুশ্চরিত্রতা, লম্পট। এই সকল মানুষরা হলো নির্লজ্জতা, আর নির্লজ্জতার পরিমাণ দুশ্চরিত্রার পরিণাম হলো জাহান্নাম। তাহলে দুশ্চরিত্রার পরিণাম কি? দুশ্চরিত্রার পরিণাম হলো জাহান্নাম। যারা নির্লজ্জ, বেহায়া, এই সকল মানুষের যে স্থান সেটা হবে জাহান্নাম। আর যাদের লজ্জা আছে যে না, আমি যে এই কাজটা করব, মনের মধ্যে লজ্জাবোধ হয় যে না, এই কাজটা করা যাবে না, মনের মধ্যে লজ্জা করে, আমি যে এই কাজটা করছি এই কাজটা আদৌ কি ঠিক নাকি ভুল, এই যদি মনের মধ্যে আমার এই সংশয় যদি থাকে তাহলে সেটাই হবে লজ্জা। আর লজ্জার ফলাফল হলো জান্নাত, লজ্জার অংশই হলো ঈমান। আল্লাহ নবী বললেন যে লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানের ফলাফল হলো জান্নাত। যার লজ্জা নাই সে সব পাপ কাজ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। মানে আমরা সাধারণতভাবে বলি যে ওর তো লজ্জাই নাই, ও এ কাজ করবে না, ও কাজ করলে কি করবে, মানে পাপ কাজ, মানে যার লজ্জা নাই সে তো পাপ কাজ করা তার জন্য সহজ। আর যার লজ্জা আছে সে তো সহজে পাপ কাজ করতে পারে না, মন তার পাপ কাজ থেকে বিরত রাখে, সে পাপ কাজ করার জন্য উৎসাহী হতে থাকে না। এই জন্য আল্লাহ নবী বললেন লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানের ফলাফল হলো জান্নাত। হারেস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াদু ওয়ালাল জারিয়ু, রুক্ষ কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। যাদের মেজাজ গরম, যারা বেশি রাগী হয়ে থাকে, এই সকল মানুষ জান্নাতে যাবে না। যাদের মেজাজ নরম, ওই সকল মানুষ জান্নাতে যাবে।
তাহলে জান্নাতে যাবে কারা? যাদের মেজাজ নরম, যারা কথা বলে শালীন ভাষায়, এই সকল মানুষ জান্নাতে যাবে। তারা জান্নাতে যাবে না, আল্লাহ নবী বললেন ওরা জান্নাতে যাবে না। কারা? তারা হলো যাদের মনটা হলো কঠিন, যাদের মন সবসময় রাগ হয়েই থাকে। যেমন আমাদের দেশে বা আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা হয়তো কিছু টাকা পয়সার মানুষ হয়, ওরা অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, বা সমাজের যারা নেতা হয় তারা মানুষদের, সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে, রূঢ় আচরণ করে, মানে কঠোর স্বভাব নিয়ে তারা চলাফেরা করে। এই সকল মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন যে কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। যাদের মন সবচাইতে শক্ত, এই সকল মানুষ জান্নাতে যাবে না। অতএব আমাদের মনকে নরম করতে হবে। মন নরম করলে, আমাদের মন যদি ভালো থাকে তাহলে আমরা সহজে জান্নাত পাবো, এবং আমাদের আচরণ যদি ভালো করি তাহলেই আমরা জান্নাত পাবো। নচেৎ জাহান্নাম আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে। অতএব আমরা নরম আচরণ নিয়ে থাকবো। এ সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসফালা সাজ্জিন ইউদাউ ফিল মিজানিল মুমিনি খুলুকুন হাসান ওয়া ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাতিল বাযাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, নেকির পাল্লা যে সবচেয়ে ভারী যে নেকি হবে, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে নেকি হবে তা হলো সদাচরণ। মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে নেকি যে জিনিস, সেটা হলো উত্তম চরিত্র। সেটা হলো কি? সেটা হলো উত্তম চরিত্র। দানের অনেক সওয়াব, দানের সওয়াব অনেক, দানের নেকি অনেক ভারী, সিয়ামের নেকি অনেক ভারী, ফকির মিসকিনকে খাওয়ানোর নেকি অনেক ভারী, এবং জাকাতের নেকি অনেক ভারী। এই সকল নেকি অনেক ভারী, কিন্তু বিচারের মাঠে নেকের পাল্লায় সবচেয়ে ভারী যে আমল, সবচেয়ে ভারী যে নেকি, তা হলো উত্তম চরিত্র, তা হলো উত্তম আচরণ, তা হলো সদাচরণ। সদাচরণ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে সদাচরণ কি জিনিস? কারণ মানুষের কোমলতা যে এত ভারী, এই কিয়ামতের ময়দানে দানের নেকি হবে, দানের নেকিও এত ভারী নয়, সদাচরণের নেকি যত ভারী। সদাচরণের নেকি, উত্তম আচরণের নেকি, উত্তম চরিত্র নেকি পৃথিবীর সব নেকির চাইতে ভারী। আল্লাহ নবী বলেছেন, সুনানুত তিরমিজির হাদিস, এই তিরমিজির হাদিসে আল্লাহ নবী বলেন যে কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় সবচেয়ে ভারী যে নেকি হবে তা হলো উত্তম আচরণ, তা হলো সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাত্রে ইবাদত বন্দেগী করে, রাত্রে নফল সালাত আদায় করলে যত নেকি হয়, ভালো আচরণের তার চেয়ে বেশি নেকি হয়। দিনে সিয়াম পালন করলে, দিনের নফল সিয়াম পালন করলে যত নেকি হয়, ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক বেশি হয়। একটি নেকিতে তিনটি নেকির কথা আল্লাহ নবী বলেছেন। কি? সারা রাত নফল সালাত আদায় করলে যেমন নেকি, ভালো আচরণে তার চেয়ে বেশি নেকি। 2, সারা বছর নফল সিয়াম পালন করলে যত নেকি হয়, ভালো আচরণে, উত্তম আচরণের নেকি তার চেয়ে বেশি হয়। 3, নেকির পাল্লা যে সবচেয়ে ভারী যে নেকি হয় তা হলো উত্তম আচরণের নেকি। তা হলো কি? উত্তম আচরণ, ভালো আচরণ। ভালো আচরণের নেকি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় সবচেয়ে ভারী হবে। এবং পৃথিবীতে মানুষ সারা রাত জেগে নফল সালাত আদায় করে। অনেক মানুষ আছে যারা রাত্রিতে তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু অনেক মানুষ আছে সালাত আদায় করে না। অনেক মানুষ আছে নফল সিয়াম পালন করে, আবার অনেক মানুষ আছে যে নফল সিয়াম পালন করে না। এই যে নফল সিয়াম, এই যে সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি হয়, উত্তম আচরণ, ভালো আচরণে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হয়। তাহলে উত্তম আচরণের গুরুত্ব আল্লাহ নবী কত গুরুত্ব দিয়ে বলেছেন যে দেখো,
উত্তম আচরণের নেকি এই সকল নেকির চাইতে সবচেয়ে বেশি। হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে উত্তম আচরণের নেকি হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে, মানে সবচেয়ে ভারী হবে। 1 মণ তুলা আর 1 মণ লোহা, দুটো কি ওজন এক নয়? দুটোর ওজনই এক। কিন্তু এই যে লোহার ওজন, লোহা যদি তুলার সমপরিমাণ করে দেই তাহলে দেখা যাবে এই তুলা এবং লোহা, তাহলে কি ওজন লোহার বেশি হবে না? কারণ তুলা যদি আমি 1 বস্তায় গাদি করি আর লোহা যদি 1 বস্তায় সমপরিমাণ করি, মানে 1 বস্তায় করি, তাহলে এই তুলার পরিমাণ শুধু ওটুকুই থাকবে আর লোহার পরিমাণটা অনেক 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 নিচে চলে যাবে। এই আল্লাহ নবী এই জন্য বললেন যে ভালো আচরণ, সদ আচরণের নেকি সবার চাইতে ভারী হবে, মানে সব নেকির চাইতে ভারী হবে। আপনি পৃথিবীতে এমন কোনো নেকি আছে যে আপনি বলতে পারেন, যেমন সুবহানাল্লাহ বললে অনেক নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে অনেক নেকি হয়, এবং একটি গাছ রোপণ করা হয় যেই গাছের ছায়া 500 বছর যেতে লাগে, অনেক অনেক নেকি, বহুত পাহাড় পরিমাণ নেকি আর নেকি, এত কাজ এত আমল করার যে নেকি, সেই সব নেকির চাইতে ভারী যে নেকি, সেই নেকি হলো উত্তম আচরণ, সেই নেকি হলো ভালো আচরণ, সেই নেকি হলো সদাচরণ। সেই নেকি কি? সদাচরণ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো, যেখানে যাও, তুমি আল্লাহকে ভয় করে চলো। তোমার যদি কোনো পাপ হয়ে যায় তাহলে তুমি কিছু নেকি বা কিছু আমল করবে, বেশি বেশি আমল করবে, সেই আমলের দ্বারাই সেই পাপগুলো ক্ষমা হয়ে যাবে, পাপগুলো মোচন হয়ে যাবে। আর তুমি যে সমাজে যে জায়গায় থাকো তাহলে তুমি সেই সকল মানুষদের সাথে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, উত্তম আচরণ করবে। তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে এই আদেশ করলেন যে ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব। প্রকৃত শক্তিশালী সে নয়, প্রকৃত শক্তিশালী সে নয় যে একজন মানুষকে ধরে আছাড় মেরে দিল, প্রকৃত শক্তিশালী সে নয়। যার শরীরে সুঠাম দেহের অধিকারী, তার অনেক শক্তি আছে, কিন্তু প্রকৃত শক্তিশালী সে নয়। প্রকৃত শক্তিশালী হলো সে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে দমন করতে পারে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, যে প্রকৃত শক্তিশালী হলো সেই। তাহলে প্রকৃত শক্তিশালী কে? নিজের রাগকে যে কন্ট্রোল করতে পারে, প্রকৃত শক্তিশালী হলো সেই যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আমরা তো কোনো কারণবশতই রেগে যাই না, ভালো কথাই রেগে যায়, কিন্তু এই রাগার কথা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন যে রেগে যাওয়া যাবে না। যখন কোনো মানুষ রেগে যায়, আল্লাহ নবী অন্যান্য হাদিসে বলেছেন, যখন কোনো মানুষ রাগকে কন্ট্রোল করতে না পারে, যখন রেগে যায়, তাহলে সে যেন বসে পড়ে। কোনো কারণবশত যখন সে রেগে যায় তাহলে সে যেন বসে পড়ে আর দোয়া পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া করার কথা আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি রাগকে কন্ট্রোল করতে না পারে তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ে এবং সে যেন বসে পড়ে। বসে পড়লো, তাও তার রাগ কন্ট্রোল হচ্ছে না, রাগ তার রয়েই গেল, তখন সে কি করবে? সে শুয়ে পড়বে। তখন সে যেন কি হয়? শুয়ে পড়ে, মাটিতে শুয়ে পড়ে। তখন তার রাগ একটু কন্ট্রোল হবে। মাটিতে শুয়ে পড়লো, শোয়ার পরেও যদি তার রাগ কন্ট্রোল করতে না পারে, কন্ট্রোল না হয়, তাহলে সে যেন সেই মাটিতে গড়াগড়ি করে। কি করবে? সেই মাটিতে কি করবে? গড়াগড়ি করবে, মানে গড় খাবে খালি। যদি এইরকম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রাগ কন্ট্রোল হবেই হবে ইনশাআল্লাহ। যদি রাগ কন্ট্রোল করতে না পারা যায় তাহলে বসে পড়তে হবে, বসে পড়ে যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়ার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে গড়াগড়ি করতে হবে। এবং কি করতে হবে? দোয়া পড়তে হবে। দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটাও বেশি বেশি পড়তে হবে। এইগুলো যদি বেশি বেশি পড়ি তাহলে আমাদের রাগ কন্ট্রোল হওয়া সম্ভব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন
যদি কোনো মানুষ এই প্রক্রিয়া এই প্রক্রিয়া অবলম্বন করে তাহলে তার রাগ কন্ট্রোল হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি তোমাদেরকে জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নাম স্পর্শ করতে পারবে না এমন কি সুসংবাদ দেব না? তোমাদের কি সুসংবাদ দেব না যার যার জন্য জাহান্নামের আগুন হারাম, যার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, আমাকে বলেন যে কি সেই সুসংবাদ, যেই সুসংবাদ শুনলে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এবং জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তখন আল্লাহর নবী বলেন যে রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাগকে যারা কন্ট্রোল করতে পারবে সেই সকল মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন তাদের গায়ে লাগবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনায় যে শুনলাম যে সদাচরণ, সদাচরণ জিনিসটা কি এবং সদাচরণ করলে, উত্তম চরিত্র থাকলে সমাজে কেমন হয় এবং আখিরাতে কিভাবে সম্মানিত হওয়া যায় সেই সম্পর্কে বললাম, টুটাফাটা কিছু বললাম। যদি এর মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমাদের সকলকেই যেন এই সদাচরণ মানে উত্তম আচরণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা নিজের অনেক আছে যারা রাগ মেজাজে থাকি, তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ তুমি আমার রাগকে কন্ট্রোল করে দিও। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা বেশি রাগী, আর কিছু কিছু মানুষ আছে খুব কম রাগী, মানে সরল সরল মনা, খুব সরল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারিমুন ওয়াল ফাজিরু হিব্বুন লাইমুন। সরল মুমিন মানুষ হচ্ছে তারা, ইমানদার মানুষ হচ্ছে তারা যাদের মন নরম সরল। সরল মানুষ হচ্ছে ইমানদার। ইমানদার মানুষ হচ্ছে কারা? ইমানদার মানুষ হলো সরল তারা, এবং মানে সহজ সরল মানুষ যাকে বলে, যে গ্রামের যে সহজ সরল মানুষ, এই সহজ সরল মানুষ হচ্ছে হলো ইমানদার মানুষ। যারা ইমানদার তারা সহজ সরল হয়। আর যারা দুশ্চরিত্র, লম্পট, এই সকল মানুষ হয় হলো পাপী মানুষ, বেঈমান। এরা কি হয়? এরা হয় হলো বেঈমান। যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না এই সকল মানুষ বেঈমান হয়ে যায়। কারণ মানুষের রাগ হলে মানুষ রাগের মাথায় কতই না কি করে, পাপ কাজ তো বেশি বেশি করেই, নিজের সয় সম্পত্তিরও ক্ষতি হয়ে যায়। যারা রাগকে দমন করতে না পারে তারা সমাজে মারামারি, ভেজাল এবং গ্যালজাম লেগেই থাকবে তাদের কারণে। থাকে কিনা এরকম আমাদের সমাজে? মানে ভালো মানুষের দ্বারা কি কোনো খারাপ কাজ হয়? খারাপ কাজ কিন্তু হয় না। সহজ সরল মানুষ যারা, ওই সকল মানুষ দ্বারা পাপ কাজও কম হয় এবং ভেজাল মানে ঝগড়া বিপদও কম হয়। কিন্তু যেই সকল মানুষরা রাগী, যেই সকল মানুষরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, এই সকল মানুষ দ্বারা সমাজে মারামারি, ঝগড়া বিবাদ লেগেই থাকে। শুধু কিসের কারণে? এই শুধু রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে। আমরা ভাব সম্প্রসারণে পড়েছি যে ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের পরম শত্রু। সেই 6-এ পড়েছি, ক্লাস 6-7-এ যখন আমরা পড়ি তখন পড়েছি যে ক্রোধ মানুষের পরম শত্রু। মানে ক্রোধ হলো কি? মানুষের হিংসা, রাগ, একে অপরের প্রতি রাগ। মানে একজন যদি, আল্লাহ নবী একটি হাদিসে বলেছেন যে কোনো মুমিন বান্দা যদি একজনের সাথে ঝগড়া বিবাদ হলো, সে ঝগড়া বিবাদ হওয়ার পরে 3 দিন যদি তার সাথে কথা না বলে তাহলে সে ইমানদার নয়। তাহলে সে কি? সে ইমানদার নয়, সে মুমিন নয়। মুমিন বান্দা কখনো মানুষের সাথে খারাপ আচরণ হয়ে যেতে পারে, মানুষ তো, মানুষের ভুল হবেই, ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার,
তবে উত্তম গুনাহগার, উত্তম পাপী সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। কোনো মানুষের সাথে ভেজাল হবে, এটাই স্বাভাবিক। আমার সাথে ওনার একটু তর্ক বিতর্ক হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তর্ক হওয়ার পরেও 3 দিন যেন অতিবাহিত না হয়। হয়তো আজকে শুক্রবার, আজকে তার সাথে আমার দুটো কথা নিয়ে ডাকাটাকি হলো, ভেজাল হলো। আজকে যদি নাও হয় কালকে, তাহলে কালকে হবে 2 দিন, 2 দিন, তারপরে 3 দিন রবিবার। এই রবিবার দিন সন্ধ্যা হতে হতে তার সাথে কথা বলে সালাম বিনিময় করে তার সাথে আপোষ হতে হবে। এটাই হলো আল্লাহর নবীর দেওয়া বিধান। আর যদি আমরা রাগকে পুষে রাখা যাবে না। কারণ সদাচরণের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে। সদাচরণ পৃথিবীর সব নেকির চাইতে ভারী নেকি। কথা বুঝতে পারলেন না সবাই? যে পৃথিবীর সবচাইতে নেকির মধ্যে যে ভারী যে নেকি, তাহলে সদাচরণ, মানুষের সাথে ভালোভাবে কথা বলা, মানুষের সাথে ঠান্ডা মেজাজে কথা বলা, ভালো কথা বলা, এগুলি আমরা পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো আচরণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। সকলে যারা সুন্নাত সালাত আদায় করি নাই